টু মাই চ্যানেল লেক্সন ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো। আর আমিও ভালো আছি। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এখন কিন্তু বিকেলবেলা, আর আমি আজকে বিকেলবেলায় রান্না করতে চলে এসেছি। তার কারণ আজকে দুপুরে আমি শরীরটা ভালো ছিল না বলে তোমার সেরকম কিছু রান্না করিনি। তো মাছ ছিল, ভাবলাম এইবেলা রান্না করি। তো আজকে আমি রান্না করব কাতলা মাছের কালিয়া, তার সাথে একটু আলু দেবো। তো চলো আমি কিভাবে কাতলা মাছের কালিয়াটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই পারো আমি জানি, কিন্তু আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো কী কী লাগছে আর কীভাবে করছি। ধুয়ে ভালোভাবে লবণ হলুদ মাখানো আছে। এখানে খুব বেশি মাছ নেই, অল্পই আছে। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, মাছ অল্প বলে আলু অল্প। আর এখানে মশলা আছে আদা রসুন পেঁয়াজ পেস্ট। তো চলো এবার কড়াইতে তেল আছে, ওই তেলেই আমি মাছটা ভাজবো। আর এটা কিন্তু আমি ওই পটল ভেজেছিলাম, সেই পটল ভাজার তেল। আর কি বলো তো, ঘরে যেহেতু আমরা খাবো, তো তেলটা কি করব, এই তেলের মধ্যেই আমি করে নেব মাছটা। কিন্তু হ্যাঁ, মাছটা কিন্তু মানে তেলটা কালো বলে মাছটা কিন্তু একদম কালো হবে না। সেটা তোমরা যখন রান্না করবে দেখতেই পারবে। হয়তো তোমরা অনেকেই ভাবছো যে এই তেলে করলে কালো হবে, কিন্তু না। তো চলো আমি এখন মাছটা ভেজে নিই। তো দেখো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছটা কিন্তু খুব একেবারে মানে লাল করি না, অল্প লাল করি। কারণ মাছটা পুরো কড়া লাল করে ভাজলে না আমার ঠিক খেতে ভালো লাগে না, সেই জন্য। তো এবার আমি ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু জিরে দিয়ে দিয়েছি। আর জিরেটা একটু ভাজা হলে তারপরে আলুটা দিয়ে ভাজা করে নেব। আমি তো একটু জিরে ফোড়ন দিই, অনেকে আছে আবার ফোড়ন দেয় না। একটু জিরে ফোড়ন দিলে না খেতে বেশ টেস্টি লাগে। তো চলো, জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি। আর আলুতে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে পেস্ট করে রাখা মশলাটা দেব, আর অন্য মশলাগুলো দেব। অন্য মশলা বলতে মানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ওই আদা রসুন পেঁয়াজ পেস্ট করেছি তার মধ্যেই দিয়ে দিয়েছি। তো ওটা আমি আলুটা ভাজা হলে দিয়ে দেবো ওই মশলাটা, আর তার সাথে একটু দেবো লবণ আর হলুদ। চলো আলুটা ভাজা হোক, তারপর মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু যত কষানো হয় তত কিন্তু তরকারিটা খেতে টেস্টি হয়। সে যে কোনো মশলা যদি ভালো কষানো না হয় না, তখন না তরকারিটা খেতে অতটা ভালো লাগে না। তো সেই জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেলে না, দেখবে মশলা থেকে তেল ছেড়ে দেয়, তখনই মানে বোঝা যায় যে মশলাটা কষা হয়ে গেছে। আর এবার আমি কি করব, জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার এটা ভালো করে ফুটে যাবে। তারপরে কিন্তু আমি মাছটা দেবো। আর অনেকে আছে না, জল দেওয়ার সাথে সাথে মাছটা দিয়ে দেয়, তাহলে কী হয় জানো, মাছটা ভেঙে যায়। আমি কি করি, ঝোলটা আগে একটু ফুটিয়ে একটু শুকিয়ে নিই, তারপরে আমি মাছটা দিয়ে দিই। আর এটা যেহেতু আমি বলেছি কাতলা মাছের কালিয়া, সেইখানে এটা একটু মাখা মাখা টাইপেরই হওয়া উচিত। কিন্তু আমি একটু ঝোল রাখবো, কারণ কি আমার বাড়িতে আবার শুকনো শুকনো খেতে পারে না। তো সেই জন্য আমাকে একটু ঝোল রাখতে হবে। তোমরা যদি চাও ঝোল রাখতেও পারো, নাও রাখতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি একটু রাখবো, নাহলে খেতে পারবে না। তো চলো এবার এটা ফুটে যাক, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। এবার কিন্তু এর মধ্যে আমি মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিলাম, আর মাছটা দিতে গিয়ে আমার গায়ে ছিটে আসলো। তো দেখো মাছটা দিয়ে দিলাম, এবার আর একটু ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেল কাতলা মাছের কালিয়া। আর কালারটা দেখো, জাস্ট অসাধারণ হয়েছে। ওই যে বলেছিলাম না,
যে অনেকে হয়তো ভাবতে পারো যে পটল ভাজার তেলে করছি কালো হবে, কিন্তু দেখো কালো হয়নি, কালারটা অসাধারণ হয়েছে। আর বললাম যে কাতলা মাছের কালিয়া ঠিকই, কিন্তু একটু ঝোল রাখতে হবে, সেই জন্য দেখো একটু মাখা মাখা টাইপের ঝোল আছে, দেখে তোমরা বুঝতেই পারছো। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।